আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। এখন সকালবেলা দেখেন কি অবস্থা হচ্ছে। সারা রাত্রি কালকে ঝড় বৃষ্টিতে, কালকে সারা রাত ঝড় বৃষ্টি, অনেক পাতা পড়ে একবার শেষ। মানে পাতা এত থাকে করে তাই বুঝি না, পাতা গাছে তো সবুজ পাতা, তারপরেও পাকা পাতা প্রতিদিন পরেই, প্রতিদিনই করে বৃষ্টি হইতেছে। তো সকালে এগুলা করে থবে রেখে দিব, তারপরে শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। কালকে ধরে হয়েছে করে তখন 8টা মনে হয় বাজে। আর তার আগের দিন হচ্ছে 12টার সময় হয়েছে। হ্যাঁ হ্যাঁ 12 বাজে কথা মতো কইয়া কালকের আগের দিন হয়েছে 12টার সময়। 12টার সময় ঠাটার শব্দে ঘুম ভাঙিয়ে গেছে আমার। তার আগে থেকে এভাবে শুরু হয়েছে, মানে ঘুমে আসছিলাম বুঝি নাই। পরে যখন ঘুম ভাঙছে আমার রান্নাছে তখন 12টা বাজে। আর কালকে তো হয়েছে 8টার সময় সন্ধ্যা। কালকে যেহেতু হয়েছে আমাকে তো কালকে তো ওয়াল গাইতে থেকে যাওয়ার কতক্ষণ পরে বৃষ্টি নামে না। 5টার সময় গাইতে শেষ করে খেয়ে গেছে, তার 3 ঘন্টা পরে বৃষ্টি। 3 ঘন্টায় কি শুকাইছে। 8টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, 5টার সময় শেষ করছে না তারপর। পাতা সবে পানি লাগে এনে জমছে। তো আমার দুয়ার ঝাড়ু দেওয়া শেষ, এখন যা মধ্যে মুরগির ঘরে। তো উমরের বাবা যাইব মুরগিরে খাবার দিতে, আমি ওর সাথে যাবো। তো ওই যে ওইদিকে উমর পড়ালেখা শেষ, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? তাড়াতাড়ি না, কয়টা বাজে এখন? সকালে মক্তবে গেছিলে? মক্তবে কয় ঘন্টা পড়ায়? 1 ঘন্টার মতো পড়ায়। তো ওই জায়গা থেকে আইসো কয়টায়? 6টার সময় মক্তবে গেছো না? 7টার সময় আইসো, আই হ্যাঁ পড়তে বইছো। এখন বাজে কয়টা? এখন বাজে 8:30। পড়া শেষ করে থুয়ে আয় পড়ছো, 1 ঘন্টাও তো পড়া নাই নানার কাছে। 7টার সময় পড়ছো? হ 8:30 হবাই বাজে, আইসো তো আর আধা ঘন্টা আগে। 1 ঘন্টায় পড়া শেষ হয় 6টা বই? 1 ঘন্টায় কি 6টা বই পড়া শেষ হয়? আগে আরো বেশি পড়তাম। তো এখন পড়ো না কে? অন পড়ো না কে? কালকে থেকে তাড়াতাড়ি পড়বা না বেশি পড়বা? বেশি পড়বো, মনে থাকে জানি। ভিডিও কিন্তু এটা নানাই দেখবো, কানের মধ্যে দইরে চিমটি দিয়ে কান ছিঁড়া লইব না পড়লে। পারে না। তাই না, বড় করো। এইদিকে যে উমরের বাবা আইসা পড়ছে মুরগির খাবার বের করে নিয়ে ঘর থেকে।
যাইব মুরগির খাবার দিতে, তো চলেন যাই মুরগির খামারে যাই। আর ওইদিকে তো আমাদের মিস্ত্রিরা কাজে এসে পড়ছে সকাল সকাল। মিস্ত্রিরা এখন কিছু ভাড়া বাইন্দা কাজ করে, ভাড়া বাইন্দা বাইন্দা উপরে উঠে ওইটা কাজ করে। তো আইসে বসছি মুরগির ঘরে, ওই দেখা মাথা কোনটা দিছি। তো এই যে মুরগিতে ডিম পাইরে রাখছে, তো মুরগিরে খাবার দিতেছে। তো কালকে তো আমাদের অ্যানিভার্সারি গেছে, তো অনেকেই কমেন্ট করে শুভেচ্ছা জানাইছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অনেকেই যাদের কাছে নাম্বার আছে আমাদের, তারা ফোন দেওয়াও জানাইছেন, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যে এক যুগ যেরকম পার করছি সেরকম যেন সারা জীবনই পার করতে পারি, নাকি? আর কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে রাতে, এখন মনে করেন একটু ঠান্ডা ঠান্ডা, মানে চারপাশ থেকে না শুধু ঠান্ডা বাতাস আসতেছে। ওই কয়েকদিন যে গরম পড়ছিল, সেই গরমে থেকেই যায় এরকম বৃষ্টি নামছে। তো ডিম পারছে, দেহ কয়টা পারছে, উঠিয়ে হলো ডিম। ওই পারবো নি সারাদিন বইরা, মাত্র 8:30 বাজে। একবারে কম পাচ্ছে। আমাদের এই মুরগির ডিমে থেকে ওই যে একটা পিছনে, ওই পিছনে ডিমে থেকে বাচ্চা উঠামো আমরা। কারণ হইতেছে এই আছে মুরগির ডিমগুলো তো জাতি ডিম, মুরগ আছে, এই জন্য ডিমে বাচ্চা হইব। তো আমরা আর কি করছি, আর কয়েকদিন পরে, তাই না? এটা তো চৈত্র মাসটা যাক, বৈশাখ মাসে শেষের দিকে যায় মুরগির বাচ্চা ফোটামো ডিমে থেকে। তো মুরগির খামার থেকে বেরোয় এসে পড়ছি, এখন এই যে পানি দিব। ওই যে উমর হইতেছে আম খাওয়া শুরু করছে, দেখি এদিকে আনো, দেখি এটা কাকু গাছের আম, কাকু গাছের আম, আমার গাছের আম। সকালবেলায় পড়ছে না কালকে জড়িতে, সকালে উঠে পাইছে, তো ঘরে রাইখে দিছিল। এখন এই যে দুইয়া টুয়ে খাইতেছে, খুব মজা না আম খাইতে। দেখি ভিতরে কেমন আছে, ভালোই তো মাংস হয়েছে আমে, তাই না? টক না, টকও খাইয়া পারে উমর, খুব খাইয়া পারে টক। তোমার দাঁতই নাই। উমরের বাবাও যেমন টক পছন্দ করে, উমরও টক পছন্দ করে, কিন্তু আমি আবার টক খেয়ে পারি না। এই আমরা মনে হয় এক কামড় খেয়ে পারবো না। কারণ কি ভালোই লাগলো, পরে আরো 20 টাকা খেলাম, আর 20 টাকা নিয়ে কি। আমি আবার টক জিনিস খেয়ে পারি না, পছন্দ করি না অতটা টক। আমার কাছে টক ভালোই লাগে, আগে থেকেই, এখন বলতে না, ছোটবেলা থেকেই। আগে স্কুলে যখন যাইতাম, বান্ধবীরা আমের দিনে আম নিত, তেঁতুলের দিনে তেঁতুল নিত, নিয়ে নিয়ে করে করে খাইতো, কিন্তু আমার আবার অতটা টক পছন্দ না। আমি কোনো সময় খাইতাম না অতটা, খাইতাম কিন্তু কম, মানে না খাওয়াই চলে বলে আর কি, ওইরকম আর কি। আমি খাইছি। তুমি তো টক খাও, ওই বাড়িতে থাকতেও তো ওই বাড়িতে থাকতেও গাছে থেকে আম পাইরা যখন আম মাখাইছে সবাই মিলা, নুপুররা ভক্তরা ওরা সবাই মিলে আমারে কত কইছে আম খাওয়ার কথা, আমি করতাম না, খাইতামই না।
ওরা আমার জোর করেও খাওয়া পারে নাই মনে হয় কোনোদিন আম আম কি মানে যে কোনো টক জিনিস আর কি যাও যাও নিয়ে যাও পানি নিয়ে যাও ওই যে পানিটা বন্ধ করো কলটা বন্ধ করো না খাবো না খাও তো পানি দিয়ে আসে পড়ছে তো ওইদিকে ওই যে মিস্ত্রিরা কাজ করতেছে এইদিকে এই যে ভাড়া বানতেছে ওই পাশে কালকে করছে এই যে এই পাশেও করছে কালকে ভাড়া বান্ধা আজকে আবার এই পাশে করবো তাই এই পাশে আর কি ভাড়া বানতেছে এইদিকে মশলা বানাইতেছে তো ওইদিকে তো মিস্ত্রিরা মনে করেন পুরা দমে কাজ লাগাই দিছে মানে কাজ শুরু করে দিছে আর কি তো এখন বাড়িতে যাই যে মা আবার রান্না করছে ভাত রান্না করছে সকালে তো উমরের বাবা ডিম নিয়ে যাবে না না ডিম থুয়ে যাবে তো হাত মুখ ধুয়ে আস ভাত খাইতে দেই তো ওই পাশ থেকে তো এসে পড়ছি এই যে ডিম আজকে ডিম আর কালকে ডিম মিলিয়ে এতগুলা হয়েছে এখন একটু সেগুলা গুইনা ব্যাগে বইরা দিয়ে দিমো উমর যাই বইতেছে বাজারে ডিম বিক্রি করতে না নিচে নামো ওই জায়গায় কে ওই জায়গায় কি থাকার জিনিস ডিমের উপরে পড়বা উঠো নামো ডিম গুনো দেখি গুনা পারো নাকি ডিমগুলো এখন গুইনা নেই গুইনা দিয়ে দিই ধরো ধরো নিচা করো নিচা করো আজকে বেশি হয় নাই তো 10 হাজার দেবো না বলো না দশ হালি 3 একটা কম আশা করি দিয়ে হবে দাও তো ডিম গুনা শেষ 10 হালি ডিম হয়েছে 10 হালি বিক্রি করতে যাইতেছে উমরই যায় এখন বেশিরভাগ যায় শুধু ব্যাপারী চিনে দিয়েছে খালি দিয়ে আইসা পরে আর কি তো গাড়ির জন্য দাঁড়ায় রয়েছে গাড়ি পাইলেই চলে যাব তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ